নমস্কার, আমি ডক্টর কৌশিক সরকার, কনসালটেন্ট ইউরোলজিস্ট। আজকে আমি মাসল ইনভেসিভ ব্লাডার ক্যান্সার এবং তার চিকিৎসা নিয়ে কথা বলবো। মাসল ইনভেসিভ ব্লাডার ক্যান্সার মানে কি? আমাদের পেচ্ছাপের থলির 4টে পরত বা লেয়ার থাকে। তার মধ্যে দ্বিতীয় লেয়ারটা হচ্ছে মাসল। এই মাসল লেয়ারকে যখন ব্লাডার ক্যান্সার ইনভলভ করে, তার বেস্ট চিকিৎসা হচ্ছে রেডিক্যাল সিস্টেক্টমি, মানে পেচ্ছাপের থলিটা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া। এটা একটা মেজর সার্জারি এবং আমাদের অভিজ্ঞতাতে যেটা দেখি, বেশিরভাগ মানুষই এই অপারেশনটা না করানোর জন্যে 1 নম্বর হয় যে তাদের লাইফ স্প্যান কমে যায়, এবং দ্বিতীয়ত হচ্ছে তাদের ভবিষ্যৎ জীবনটাতে অনেক কষ্ট দেখা যায়। একজন 70 বছরের লোক সম্প্রতি আমার কাছে এসেছিলেন। তার একটি সরকারি হাসপাতালে তার ব্লাডার টিউমার সার্জারি হয়েছিল। তাতে দেখা যায় যে তার মাসল ইনভেসিভ ব্লাডার ক্যান্সার ছিল, যার চিকিৎসা হচ্ছে র্যাডিক্যাল সিস্টেক্টমি উইথ আইলিয়াল কন্ডুইট বলে একটা জিনিস করা হয়। এখন এই র্যাডিক্যাল সিস্টেক্টমি জিনিসটা কি? র্যাডিক্যাল সিস্টেক্টমি হচ্ছে পেচ্ছাপের থলিটাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া এবং পেচ্ছাপের থলির আশেপাশে যে গ্ল্যান্ডগুলো আছে সেই গ্ল্যান্ডগুলো বাদ দেওয়া। এটাকে বলে পেলভিক লিম্ফ্যাডেনেক্টমি, মানে লিম্ফ নোড বা গ্ল্যান্ডগুলোকে বাদ দিয়ে দেওয়া। এরপরে আপনার মনে সহজেই একটা প্রশ্ন উঠবে যে পেচ্ছাপের থলি তো ডাক্তারবাবু বাদ গেল, পেচ্ছাপটা কোথায় দিয়ে হবে? এই ক্ষেত্রে আমাদের সামনে দুটো অপশন আছে। 1 নম্বর হচ্ছে যে আমাদের যে ইউরেটার বা মূত্রনলী যেগুলো, সেগুলোকে আমরা ইন্টেস্টিন বা ক্ষুদ্রান্ত্রর একটা অংশতে আমরা ঢুকিয়ে দিই আমরা, এবং সেই ইন্টেস্টিনের অংশটাকে আমরা পেটের ডান দিকে বার করে রাখি, যেখানে একটা ব্যাগ পরানো থাকে, সেটা দিয়েই ইউরিন হয়। মানে নর্মাল ভগবান যে পেচ্ছাপের রাস্তাটা তৈরি করেছিল সেইটাকে আমরা আর ব্যবহার করি না। আমরা পুরোপুরি আমাদের ইউরেটার দুটো, মানে কিডনি থেকে যে দুটো পাইপ ইউরিন নিয়ে আসে আমাদের পেচ্ছাপের থলিতে, সেগুলোকে আমরা একটা ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টিন যেটাকে বলি, আমরা সাধারণত আইলিয়াম ব্যবহার করে থাকি, এই আইলিয়ামের একটা সেগমেন্টে আমরা ঢুকিয়ে দিই, এবং সেই আইলিয়ামের সেগমেন্টটা আমাদের তলপেটের একটা অংশ দিয়ে বার করা থাকে, সেখানে একটা ব্যাগ পরানো থাকে। এই ব্যাগেই পার্মানেন্টলি ইউরিন জমা হয়। র্যাডিক্যাল সিস্টেক্টমি একটা মেজর অপারেশন মানে আমাদের কম করে 4 থেকে 6 ঘন্টা সময় লাগে, 10 দিন হাসপাতালে থাকতে হয়। কিন্তু এইটার থেকে ভালো ট্রিটমেন্ট এই মুহূর্তে বিজ্ঞানে নেই। অনেকেই সহজে অন্য দিকে চলে যান, মানে কি, তারা কেমো রেডিয়েশন ব্লাডার ক্যান্সারে চলে যান। একটা কথা কিন্তু পরিষ্কারভাবে বলে দিতে চাই, কেমো রেডিয়েশন কিন্তু ব্লাডার ক্যান্সারে কোনো কিউরেটিভ চিকিৎসা নয়। হ্যাঁ, এটা আপনাকে এই আশ্বাসটা দেবে যে যে আমার পেচ্ছাপের থলিটা বার হলো না, কিন্তু এই পেচ্ছাপের থলি নিয়ে বেঁচে থাকাটাও অত্যন্ত মুশকিল। তার কারণটা হচ্ছে আমাদের পেচ্ছাপের থলির মেনলি দুটো ফাংশন থাকে। একটা হচ্ছে পেচ্ছাপ ধরা, মানে পেচ্ছাপটা জমতে দেওয়া, যতক্ষণ না একটা যথেষ্ট অ্যামাউন্ট অফ ইউরিন আমরা ধরে রাখতে পারছি, এবং তারপর হচ্ছে পেচ্ছাপটা করা, মানে পাম্প করে ইউরিনটাকে বার করে দেওয়া। এই যে পেচ্ছাপটাকে আমরা ধরার কাজ বলি, যাদের ব্লাডার ক্যান্সার থাকে, মাসল ইনভেসিভ ক্যান্সার থাকে, তাদের ধরে রাখার ফাংশনটাও কিন্তু চলে যায়, এবং পেচ্ছাপ করার ক্যাপাসিটিটাও নর্মালি চলে যায়। সেজন্য যে আপনার হয়তো নামে হয়তো পেচ্ছাপের থলি বাদ দিতে হলো না, আপনি পেচ্ছাপের থলি রাখলেন, কিন্তু এই রোজ পেচ্ছাপ ধরে রাখাটা, যথেষ্ট পেচ্ছাপ ধরে রাখা এবং পেচ্ছাপ করার, এটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট হয়, এবং ভবিষ্যতে রুগীদের কোয়ালিটি অফ লাইফ, মানে জীবনযাত্রার মান কিন্তু যথেষ্ট ব্যাহত হয়। তার থেকে এই র্যাডিক্যাল সিস্টেক্টমি করে ব্লাডারটা বাদ দিয়ে একটা যদি ব্যাগ পরে থাকা যায়, আজকালকার স্টোমা ব্যাগ যেগুলো হয় সেগুলো অত্যন্ত উচ্চ মানের হয়, ভালো কোয়ালিটির হয়। এইটা নিয়ে নর্মাল লাইফ মেনটেন করাটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়। প্রথম কদিন হয়তো 1-2 মাস একটু অসুবিধা হয়, কিন্তু পরে এগুলো মানিয়ে নেয়। আমার অনেক পেশেন্ট থাকে যারা হয়তো চাষাবাদ করেন, তারা কিন্তু এই স্টোমা ব্যাগ নিয়েও তারা চাষাবাদ এবং সব কাজই তারা করতে পারেন। সেই জন্য পেচ্ছাপের থলিতে যদি মাসল ইনভেসিভ ক্যান্সার থাকে, পেচ্ছাপের থলিটা সম্পূর্ণভাবে বাদ দেওয়াটাই হচ্ছে বেস্ট চিকিৎসা। কেমো রেডিয়েশন কিন্তু কিওর হয় না, এবং এরপরেও কিন্তু কোয়ালিটি অফ লাইফ, আর শুধু কোয়ালিটি নয়, কোয়ান্টিটি অফ লাইফ, মানে ভবিষ্যৎ জীবনটাও কিন্তু
ভালো থাকে না, আপনার লাইফ এক্সপেক্টেন্সি কমে যাবে আপনি যদি মাসেল ইনভেসিভ ব্লাডার ক্যান্সার হয় এবং আপনি যদি সিস্টেকটমির দিকে না যান। আপনার যে শুধু কোয়ালিটি অফ লাইফ কমবে তা নয়, কোয়ান্টিটি অফ লাইফ সেটাও কিন্তু কমে যাবে। এরপরে আসবো আমি একটা নিও ব্লাডার বলে একটা জিনিস আছে, যেটাকে আমরা বলি অর্থোটোপিক নিও ব্লাডার। সেখানে কি করি আমরা, পেচ্ছাপের থলি থেকেই একটা নতুন বাদ দেওয়ার পর পেচ্ছাপের থলি যখন বার হয়ে যাচ্ছে, তারপরে আমরা এই আইলিয়াম বা ক্ষুদ্রান্ত দিয়েই একটা নতুন পেচ্ছাপের থলি তৈরি করি। যেই পেচ্ছাপের থলিটা আমরা নর্মাল পেচ্ছাপের রাস্তা যেটা লিঙ্গর কাছে সেখানে আমরা লাগিয়ে দিই। এর ফলে আপনি নর্মাল পেচ্ছাপও করতে পারেন। এটাকে আমরা বলি র্যাডিক্যাল সিস্টেকটমি উইথ অর্থোটোপিক নিও ব্লাডার। এটাতে কিন্তু কোয়ালিটি অফ লাইফ কিন্তু অনেক ভালো থাকে। র্যাডিক্যাল সিস্টেকটমি এবং আইলিয়াল কন্ডুইট এগুলোর ব্যাপারে যদি আপনার কিছু জানার থাকে, আপনি নিচেই আমার নাম্বারটা দেওয়া আছে, আপনি এখানে যোগাযোগ করতে পারেন।